অতি দ্রুত যথাসম্ভব 24 ঘন্টার ভিতরে এই জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে অন্যত্র সরিয়ে নেওয়া। রাঙ্গামাটি 299 আসনে রিটার্নিং অফিসার নাজমা আশরাফির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জুই চাকমা। বিস্তারিত দেখুন রাঙ্গামাটি থেকে পাঠানো কামরুল ইসলামের রিপোর্টে। রাঙ্গামাটি 299 আসনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফির আচরণ ও ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা। বুধবার 7 ডিসেম্বর সকাল 11টায় রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং এলাকার হোটেল কসমোসের নিচতলায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এখান থেকে প্রত্যাহার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, কারণ এগুলো আমাদের কথা না, এগুলো সাধারণ মানুষের কথা। মিডিয়াগুলোও বলছে, সাধারণ মানুষও বলছে, যারা যারা ওখানে ডিসি সাহেবের সাথে দেখা করতে যায় তারা নিজেরাই অসৌজন্যতার শিকার হয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুই চাকমার নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অমর চাকমা, পার্টির রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ আবুল হাশেম এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী। আপনারা এসেই সকলে যার এখানে উপস্থিত যারা আসেন আপনাদেরকে অনুরোধ করব সকলে যার এলাকায় গিয়ে যাহাতে মানুষজন ভোটে অংশগ্রহণ করে, যে যার খুশি থাকেই ভোট দেবে। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী যুব সংহতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা। প্রধান অতিথির বক্তব্যে জুই চাকমা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটি 299 আসনে এখনো কোনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। আপনারা যারা কলম যোদ্ধা আছেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, তাদের জন্য একটা চমক আমি রেখেছি, যাতে করে এই রাঙ্গামাটি বাংলাদেশ তথা এই রাঙ্গামাটিতে সাংবাদিকদের অধিকার পুনরুদ্ধার হয়, আমি সে ব্যাপারেও আমার ইশতেহারে লিপিবদ্ধ করেছি। তিনি অভিযোগ করেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফির আচরণ নাগরিকদের প্রতি অসৌজন্যমূলক এবং দায়িত্বশীলতার পরিপন্থী। নিরপেক্ষতা দেখানোর নামে নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, জেলার সাধারণ মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে নাজমা আশরাফি কোনো বিশেষ মিশন বাস্তবায়নে রাঙ্গামাটিতে এসেছেন। এ ধরনের আমলাদের কারণে নির্বাচনকালীন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। তাই মানুষের আস্থা ফিরিয়ে আনা ও বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাঙ্গামাটি 299 আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফিকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানান তিনি। জুই চাকমা বলেন, আমরা ছাত্র শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে সরিয়েছি, প্রয়োজনে আবারও রাজপথে নামতে বাধ্য হব। তিনি অভিযোগ করেন, 2018 ও 2024 সালের মতো সাজানো ও লোক দেখানো আরেকটি নির্বাচন আয়োজনের আলামত দেখা যাচ্ছে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন কমিশন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, রাঙ্গামাটিতে ভোটার, প্রার্থী এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা এখনও নিশ্চিত করা হয়নি। ভোটাররা সঠিক সময়ে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। বর্তমানে মাঠ পর্যায়ে কেবল লেকচার, ফিকচার ও ভাউচারের কাজ চলছে বলে অভিযোগ করেন তিনি। তবে শত ঝুঁকি সত্ত্বেও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানুষের ভোটাধিকার রক্ষার লক্ষ্যে তিনি ও তার দল নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান জুই চাকমা। তিনি বলেন, তার নির্বাচনী ইশতেহারে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ চমক থাকবে। পরিশেষে রাঙ্গামাটি 299 আসনের সকল সংসদ সদস্য, পদপ্রার্থী ও ভোটারদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।